কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবস্থাপনা পরিষদের পূর্বমিলনী ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ জুন বিকাল ৪টায় শিক্ষক সমিতির কার্যালয়ে এই পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি নকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্বাস আলী। কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন সমিতির সাবেক ৩ বারের নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সহ সভাপতি নুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, সাবেক ট্রেজারার আবুল বাশার, সাবেক ডিরেক্টর মনোয়ারা বেগম আবুল কালাম আজাদ এবং উপজেলা ব্যবস্থাপক আল আমিন হোসেন। এই সময় উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অফিস স্টাফ এবং সমিতির সদস্যবৃন্দ। এই সময় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমিতির ২৫ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ নকির উদ্দিন বলেন, সদস্যদের কল্যাণ ফান্ডের টাকা যা দিয়ে ইচ্ছা করলে কার্যনির্বাহী কমিটির সদস্যরা পিকনিক করতে পারত। আমরা সেই টাকাটিকে ৪টি ভাগে ভাগ করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় সদস্যের মধ্যে ঈদ উপহার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সদস্যদের সন্তানের মেধাবৃত্তির সহায়তায় ব্যয় করছি। তিনি আরও বলেন, এই সংগঠন এক সময় কালবের কাছে ঋণী ছিলেন। আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আপনাদের সহায়তায় সেই ঋণ মুক্ত করে স্বতন্ত্র হিসেবে বাংলাদেশের মধ্যে একটি ভালো সংগঠনে পরিণত করতে পেরেছি। এই ধারা বজায় থাকলে এই সংগঠন আর উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে বলে আশা করছি। মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া, পটুয়াখালী। এই অনুষ্ঠানে আগমনের জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় চেষ্টা করে যাচ্ছি যে এই সমিতির কীভাবে একটা গুডউইল তৈরি করা যায়, এই সমিতিটাকে কীভাবে সদস্য বান্ধব করা যায়, সেজন্য আমরা প্রাণপণ চেষ্টা করতেছি। আপনারা ইতিমধ্যেই দেখছেন। আগে একটা এই সমিতির পূর্ব একটা প্রচলন ছিল একটা পিকনিকে, আমরা সেই পিকনিকটাকে কিন্তু আমরা স্টপ করে দিয়েছি। ঠিক আছে, ওইটাকে আমরা 9টা ভাগে বিভক্ত করে আমরা প্রাণপণ চেষ্টা করছি। তার ভিতরে একটা হচ্ছে এই ঈদুল আজহা, একটা ঈদুল ফিতরের একটা, আর একটা আছে বৃষ্টি প্রদান, এছাড়া আছে আরও কয়েকটা বৃক্ষরোপণ সহ বেশ কয়েকটা সদস্যদের যারা অসুস্থ থাকে, বিশেষ করে নিয়মিত সদস্য কিন্তু তারা দুরারোগ্য রোগে পড়ে গেছে, তাদের জন্য সমিতির পক্ষ থেকে সাহায্য করা। এটা আসলে আপনাদেরই টাকা।